মূর্তির পাশে ঠিক শৌচালয়, জলস্রোত ভেঙে সেখানে শৌচাগার নির্মাণের অভিযোগ। হাইকোর্টের দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। একজন অফিসার নিয়োগ করে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 141/1 কটন স্ট্রিট, সত্যনারায়ণ পার্ক, এসি মার্কেটের যে এলাকা, সেই এলাকায় একটি পে অ্যান্ড ইউজ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। কেন দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা? তার কারণ আমার ক্যামেরা পার্সন যেরকমটা দেখাচ্ছে, এই যে যেই আন্ডার কনস্ট্রাকশন যেই বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটা এখানে তৈরি হচ্ছিল পে অ্যান্ড ইউজ, এবং এই পে অ্যান্ড ইউজের কাজ বন্ধ করার জন্য দায়ের করা হয়েছিল মামলা। তার কারণ ঠিক যেখানে তৈরি হচ্ছে সেখানে ছিল একটি জলজ ছত্র, সেখান থেকে সাধারণ মানুষ জল খেত, এবং তার পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, তার পাশেই রয়েছে একটি জৈন মন্দির, এবং মন্দিরের উল্টো দিকে রয়েছে একটি স্কুল। এই হচ্ছে এলাকার ডায়াগ্রাম। শুধু এখানেই শেষ নয়, তার সাথে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরও। এবং সেই ক্ষেত্রে মামলাকারী স্পষ্ট আবেদন ছিল, বহু বছরের পুরনো এই জলছত্র ভেঙে কি করে পে অ্যান্ড ইউজ তৈরি করছেন কাউন্সিলর, এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কাউন্সিলরকে চিঠি দেওয়া হয়েছিল, মেয়রকেও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ার পরেই জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেন মামলাকারী, এবং তারপরে সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই সম্পূর্ণ বিষয়টি কর্পোরেশনকে খতিয়ে দেখতে হবে, একজন অফিসার নিয়োগ করতে হবে, এবং সম্পূর্ণ বিষয়টি দেখতে হবে যাতে কোনো রকম কী বলতে চাইছেন মামলাকারী সেই বিষয়টিকে নজর দিয়ে দেখতে হবে পুরসভাকে। এবং তারপরে এই মামলা ইতিমধ্যেই ডিসপোজ অফ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তবে মামলাকারী স্পষ্ট অভিযোগ যে এখানে বহু বছরের পুরনো জলছত্র ভেঙে এবং যেখানে স্কুল রয়েছে, মন্দির রয়েছে, সেখানে কি করে পে অ্যান্ড ইউজ করছে, এবং নেতাজির মূর্তি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির একদম গায়ে কি করে পে অ্যান্ড ইউজ তৈরি করছে কাউন্সিলর। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সাথে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। নেতাজির মূর্তির পাশে শৌচালয় আর জলস্রোত ভেঙে শৌচাগার নির্মাণের অভিযোগ সামনে আসছে। হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলার প্রতিবেদন দেখলেন আপনারা। তবে ইতিমধ্যে পুরসভাকে নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে জানিয়ে রাখবো যে উল্টো দিকে ঠিক রয়েছে স্কুল, মন্দির, সেখানে শৌচাগার তৈরি করা যায় না দাবি করেছেন মামলাকারী সুশীল সিং। কি বলেছেন তিনি শুনবো। আমি এটা বলেছি যে এটা অনেক যার পিয়াউ আছে, শ্রী শ্যাম পিয়াউ, আপনার এর হেরিটেজ ছিল অনেক পুরানা, 50-60 সাল পুরানা ছিল। তার জন্যে এইখানে ক্রাউড এরিয়া আছে, তার জন্য একে পিয়াউকে ভেঙে ও পে অ্যান্ড ইউজ টয়লেট করতে চাইছিল। তারপরে আমরা মেয়রকে আমি চিঠি দিয়েছি, ডিসি সেন্ট্রাল চিঠি দিয়েছি, আমার কাছে কাগজ আছে। তারপরে কিছু শুনওয়াই হয়েছে না, তার জন্য আমরা হাইকোর্ট গিয়েছি। কোর্টটা অর্ডার এইটা আমার মামলা চিফ জাস্টিস কাছে আছে। তারপরে চিফ জাস্টিসটা অর্ডার দিয়েছেন কি যার এলাকা আছে পুরো আমাকে ডিটেল চাই কী রকম আছে, ও সংজ্ঞান নিয়েছে। এইটা রোক লাগিয়েছে, এইটা অর্ডার আছে আমার কাছে, রোক লাগিয়েছে। जब तक পুরো মামলা শুনওয়াই হবে না তব তক স্টে লাগিয়েছে। নেতাজির মূর্তির পাশে শৌচালয় যেটা মানা যায় না, যেমনটা মামলাকারীও কিন্তু একই কথা বলছেন। তিনি দাবি করেছেন পরিষ্কার যে উল্টো দিকে রয়েছে স্কুল, মন্দির, এবং সেখানে মনীষীর মূর্তির পাশে এভাবে শৌচাগার বাদ করা যায় না। আর ঠিক সেই জায়গায় আবার পুরমন্ত্রী কি বলছেন, তিনি বলছেন যে এই ঘটনা জানার পরই কর্পোরেশনের ডিজি সুকান্ত দাসের সঙ্গে কথা হয়েছে। তা কি বলছেন তিনি শুনবো। ওটা আমরা ইন্টারফেয়ার করেছি, ওটা আমাদের ডিপার্টমেন্ট বানায়নি, কাউন্সিলর নিজের উদ্যোগে বানিয়েছে। আমরা দেখি নেতাজি মূর্তিও ভাঙায়নি, নেতাজি মূর্তি আসছে তার পাশে করেছে, কিন্তু পারমিশন ছাড়া করেছে, ওটা আমরা ইন্টারফেয়ার করেছি। আমাকে এটা কেউ জানায়নি, আপনি আজ প্রথম জানালেন। যে বলেছে সে মিথ্যে কথা বলেছে, মেয়রকে জানায়নি। একটা হয়তো চিঠি হয়তো এসছে, হয়তো দিয়ে স্ট্যাম্প মারিয়ে নিয়ে ওটা অ্যাক্ট অনুযায়ী করেছে, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি কেউ জানায়নি। সে যাক, কোর্টে তো যে কেউ যেতে পারে। মেয়র ফিরাদ হাকিম তো বলছেন যে কাউন্সিলর ব্যক্তিগতভাবে তৈরি করেছে, পুরসভার অনুমতি নেয়নি। কিন্তু আপনাদেরকে বলবো যে প্রথমবার নয়, এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যেখানে মনীষীর মূর্তির একেবারে নিচ দেখতে পাচ্ছেন পরেশ পালের নাম লেখা।
দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে বারবার মনীষীদের অসম্মান করা হচ্ছে, কখনো তাদের মনীষীদের মূর্তির পাশে শৌচাগার তৈরি করা হচ্ছে, বা কখনো সেই মনীষীর নিচেই তার মূর্তির নিচেই সেখানে আবার দেখা যাচ্ছে যে শাসক দলের ঘনিষ্ঠ কোনো বিধায়কের নাম, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পরেশ পালের নাম দেখতে পাচ্ছি। এবং এক এক সময় কিন্তু এইভাবে এই ঘটনা বারবার সামনে আসছে, এবং কোথাও গিয়ে এর আগে আমরা দেখেছি কোথাও গিয়ে টিএমসি নেতাদেরকে মনীষীদের সঙ্গে তুলনা করা হয়েছে। বারবার এই একই বিষয় সামনে আসছে, কখনো মনীষীদের মূর্তির নিচে টিএমসির বিধায়কদের নাম, নেতার নাম, কখনো ডাইরেক্ট তো তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে মনীষীদের। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যের বংশধর হতে হবে, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। বাংলার স্যান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে। একদিনে আমরা সরকারে আসিনি, তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়।